রাঙ্গামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের হসপিটালে দেখানো হয় পাঞ্চালি এসে একলব্যকে বলছে, তুই তো কিছু খাসনি, কাল থেকে চল কিছু একটা খেয়ে নিবি, তুই তো না খেয়ে থাকতে পারিস না। ঠিক তখন ডক্টর এসে তাদেরকে জানায় তাদের বাবার জ্ঞান ফিরেছে, তারা এখন দেখা করতে পারবে, কিন্তু কোনো কথা বলার চেষ্টা যেন না করে, এতে পেশেন্টের ক্ষতি হতে পারে। তখন একলব্য রাঙ্গাকে বলে সে যেন তার বাবার কাছে না যায়, সে রাঙ্গাকে সহ্য করতে পারছে না। এই কথা শুনে রাঙ্গা অনেকটা ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। সে পাঞ্চালীকে বলে, আমি বাবাকে দেখতে পারবো না। তখন পাঞ্চালী বলে, তুই একটু শান্ত হ, কেন দেখতে পারবি না? অবশ্যই পারবি, তুই এখানে বস, আমি আছি। এই বলেই পাঞ্চালী এবং একলব্য চলে যায় তাদের বাবাকে দেখতে। তাদের বাবা অনেকটা কষ্ট পাচ্ছিল, যা দেখে একলব্য ভেঙে পড়ে এবং বলে, বাবা অনেক কষ্ট পাচ্ছে, বাবা আজও কথা বলতে পারবে কিনা জানি না। পাঞ্চালী বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই রাঙ্গার সাথে ওরকম ব্যবহার করিস না, মেয়েটার কষ্ট হয়। একলব্য বলে, তুমি রাঙ্গার নাম আমার সামনে নেবে না, আমি ওর নামটা সহ্য করতে পারছি না। পরবর্তী সিনে আমাদের একলব্যের বাড়িতে দেখানো হয় একলব্যের মা রান্নাঘরে কাজ করছিল, তখন সব্য এবং তার ভাই নিচে নেমে আসে। তাদেরকে দেখে একলব্যের মা বলে, বাজারে যেতে হবে, তোদের বাবার পছন্দের খাবার আমি আজ রান্না করব। ঠিক সেই সময় বৃন্দা এবং অঙ্কুর চলে আসে। তাদেরকে দেখে একলব্যের মা অনেক উত্তেজিত হয়ে যায় এবং বলে, তোমরা চলে এসেছো, বাড়িতে তো কোনো বাজার নেই, কাউকে বাজারে পাঠাতে হবে, বাজার করতে হবে এবং রান্না করতে হবে। তোমরা এক কাজ করো, রাঙ্গাকে রান্নাঘরে পাঠিয়ে দিও, আমরা দুজনে মিলে হাতে হাতে কাজগুলো দ্রুত সেরে নিচ্ছি। এই বলে তিনি রান্নাঘরে চলে যান। ঠিক তখন বৃন্দা সব্যের উদ্দেশ্য করে বলে, তোমরা কি করছো বলো তো? মানুষটা এত আশা করছে আর তোমরা সত্যি কথাটা এখনও বলে দাওনি। এই কথা শুনে একলব্যের মা বলে, সত্যি কথা বলবে? কি হয়েছে, আমাকে কেউ কিছু বলছো না কেন? কাল রাত থেকে। তখন বৃন্দা রাঙ্গার নাম উচ্চারণ করে। একলব্যের মা রাঙ্গার নাম শুনে তিনি আন্দাজ করেন যে রাঙ্গার কোনো ক্ষতি হয়েছে, তাই তিনি উত্তেজিত হয়ে বৃন্দাকে বলে, রাঙ্গার কি হয়েছে বৃন্দা বলো? তখন বৃন্দা বলে, রাঙ্গার কিছু হয়নি মা, কিন্তু রাঙ্গা বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। এই কথা শুনে একলব্যের মা শকড হয়ে যায়। এরপর বৃন্দা বলতে থাকে, রাঙ্গা সেখানে একটা মিশনে গিয়েছিল, সে কোনো জামাই ষষ্ঠী করতে যায়নি, রাঙ্গার তীরে বাবা আহত হয়েছেন। এসব কথা শুনে রাঙ্গার শাশুড়ি অনেকটা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে, তোমরা এসব আমার থেকে কেন লুকিয়েছ, আমাকে কেন বলনি? সব্য বলে, মা তুমি সহ্য করতে পারতে না তাই আমরা বলিনি তোমাকে। তখন রাঙ্গার শাশুড়ি অনেকটা রেগে যায় এবং বলে, তোরা আমার সহ্য ক্ষমতা জানিস? এত বছর ধরে কষ্ট করে আমার 4টা সন্তানকে মানুষ করেছি, আর ওই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমাকে হয়তো সে খুঁজছে, কিন্তু আমি তার পাশে থাকতে পারিনি। এসব বলে তিনি অনেকটা কান্নাকাটি করতে থাকেন। এর মধ্যে বৃন্দা এবং একলব্যের মেজ ভাই অনেক উস্কানিমূলক কথা বলতে থাকে মাকে রাঙ্গার বিরুদ্ধে। তারা বলে, ওই মেয়েটা যবে থেকে এখানে এসেছে তবে থেকেই কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এই কথাগুলো শুনে অঙ্কুর বলে, রাঙ্গার তো কোনো দোষ নেই, সে মিশনে গেছে ঠিকই, কিন্তু বাবা অত রাতে সেখানে কি করতে গিয়েছিল সেটাই তো খুঁজে বের করতে হবে। বাবাকে কেউ একজন ফোন করে সেখানে ডেকেছে, এখানে রাঙ্গার কোনো দোষ নেই। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবারও হসপিটালে দেখানো হয়। সেখানে একলব্যের বাবা অক্সিজেন মাস্ক খুলে কথা বলার চেষ্টা করছিল। তখন একলব্য এবং পাঞ্চালী তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু একলব্যের বাবা অনেকটা উত্তেজিত হওয়াতে তিনি আরও বেশি অসুস্থ বোধ করেন। তখন একলব্য ডক্টরকে রুমে ডাকে। ডক্টর এসে পরিস্থিতি দেখে একলব্যের সাথে রাগারাগি করে এবং বলে, আপনারা কেন ওনাকে কথা বলাচ্ছেন, আপনারা বাইরে যান। এরপর ডক্টর তাকে ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন তিনি সেই ফোন কলের কথাটা ভাবতে থাকেন এবং রাঙ্গাকে খুঁজতে গিয়ে তিনি জঙ্গলে আহত হয়েছেন সেগুলো মনে করতে থাকেন। পরবর্তী সিনে আমাদের আবারও একলব্যর বাড়িতে দেখানো হয়। সেখানে সকলে মিলে ঝামেলা করছিল। বৃন্দা বলে, এই তীরটা যদি বাবার গলায় না লেগে বুকে লেগে যেত তাহলে কি হতো ভাবা যায়? এসব শুনে একলব্যের মা অনেক ভেঙে পড়েন। তিনি বলেন, তোমরা কেউ আমার সন্তান নও, মানুষটা হসপিটালে কি করছে না করছে সেখানে না গিয়ে তোমরা সকল এখানে ঝামেলা শুরু করেছ। এই বলে তিনি একাই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর প্রত্যেকেই সেখান থেকে চলে যায়। তার এই রিয়াকশন দেখে বৃন্দা অনেক খুশি হয়ে যায়। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার হসপিটালে দেখানো হয়। সত্যজিৎ রাঙ্গাকে ফোন করেছে, রাঙ্গা বুঝতে না পারায় একজন নার্স তাকে বলে, আপনার ফোন বাজছে। এরপর রাঙ্গা ফোন রিসিভ করে। সত্যজিৎ তাকে বলে, রাঙ্গা যেন ভেঙে না পড়ে, সে হসপিটালে আসছে রাঙ্গার শ্বশুরের মুখ থেকে সব কথা শুনতে। রাঙ্গার শ্বশুরের মুখ থেকে সব কথা শুনতে পারলেই বোঝা যাবে এই ফোনটা কে করেছিল। এরপর সেখানে একলব্যের বাড়ির অন্যরা সকলে চলে আসে। রাঙ্গা তার শাশুড়িকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু তার শাশুড়ি তাকে সরিয়ে দেয় এবং বলে, রাঙ্গা আমি তোর সাথে পরে কথা বলছি,
আমি তোর থেকে এটা কখনোই আশা করিনি। এই বলেই তারা সকলে মিলে একলব্যর বাবার কাছে যায়। রাঙ্গা তাদের সাথে যেতে ধরলে বৃন্দা এবং একলব্যর মেজো ভাই তাকে আটকে দেয়। তারা বলে সে কোনোভাবেই যেন সেখানে না যায়। এরপর বৃন্দা বলে, এখনও তোর শান্তি হয়নি বাবার এত বড় ক্ষতি করেও। তখন রাঙ্গা বলে, বিশ্বাস করো বড় দিদি, আমি এসব কিছুই করিনি। আমি বড়বাবুকে মারিনি, পুলিশ আসছে। পুলিশ আসলেই সব বোঝা যাবে। পুলিশ তদন্ত করছে কে ওই কলটা করেছিল। এই কথা শুনে বৃন্দা চমকে যায় এবং সে তার কিছু স্মৃতি মনে করতে থাকে। সে রাঙ্গার ব্যাগ থেকে তীর চুরি করেছিল এবং রাঙ্গাকে ফাঁসানোর চেষ্টা করেছে। বৃন্দা চলে যাওয়ার পর রাঙ্গা মেঝেতে বসে কাঁদতে থাকে এবং বলতে থাকে, মা, তুইও আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলি। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।